মিস্ট্রি স্পিনারদের কদর সারা বিশ্বেই আছে বিশেষ গুরুত্বে। বাংলাদেশে এই সবেধন নীলমণি আলিস আল ইসলাম। তবে দুর্ভাগ্য কি পিছু ছাড়ে, জাতীয় দলে ডাকিলেও ইনজুরি তাকে দূরে ঠেলে দিয়েছিল। চোট, অস্ত্রোপচার সব মিলিয়ে চলতি বছরের ডিপিএলে খেলতে নেমেছিলেন 2টি সিজন বসে থাকার পরে। প্রত্যাবর্তনে কি করলেন এই রহস্য স্পিনার? নতুন মোড়কে পুরনো ভেলকি হয়েছেন আসরের সর্বোচ্চ উইকেট শিকারী। একজন স্পিনার যেখানেই খেলছেন সেখানেই ইম্প্যাক্ট ক্রিয়েট করছেন। বোলিংয়ের ধরন দেশের প্রেক্ষাপটে স্রোতের বিপরীতে। মিস্ট্রি এলিমেন্ট তো আছেই, সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযুক্তিটাও বলা হয়েছে ইতোমধ্যে। আলিস সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন 50 ওভারের ডিপিএলে। ন্যাশনাল টিমের ওয়ানডে স্কোয়াডে সুযোগ পাওয়ার সামর্থ্য তার আছে, সেই বার্তাও তো দিয়ে ফেললেন এরই মাধ্যমে। চলতি মাসেই শেষ হওয়া ডিপিএলে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে আলিসকে খুব কাছে থেকে দেখেছেন দলটার সহকারী কোচ ফয়সাল হোসেন ডিকেন্স। তার চোখেও এই স্পিনার বাংলাদেশ ওয়ানডে টিমের অন্যতম দাবিদার। এ প্রসঙ্গে কথা শুরুই করলেন কেন নয় এমন প্রশ্নের মাধ্যমে। কেন নয়, আমাদের এখানে আমাদের যেভাবে আমরা মানে একটা ছেলের ভবিষ্যৎ চিন্তা করে অথবা তার পারফরমেন্স অ্যানালাইসিস করে তাকে যেরকম ভাবে অন্যান্য প্লেয়ারদের সুযোগ দেওয়া হয়, তা আলিসও সেইটা আমি অবশ্যই একটা দাবিদার যে ওয়ানডে টিমে যদি ওরা এরকম একটা ইয়েতে আনতে পারে তাহলে তো অবশ্যই দেশের জন্য ভালো হবে। বৈচিত্র্য তো অবশ্যই আছে, ওর ভিতরে কোয়ালিটি আছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আলিস আল ইসলাম দুই দিকেই বল মুভ করাতে পারেন, সবারই জানা থাকার কথা। তার বর্তমান বোলিং প্রকারভেদগুলোই অনেককে অবাক করে। তারই ঘনিষ্ঠ জনদের থেকে জানা গেছে নিজের বোলিংয়ে আরও একাধিক ভ্যারিয়েশন তিনি যোগ করছেন, যা কেউ দেখেনি আগে। ফয়সাল হোসেন ডিকেন্স মনে করেন আলিসের রহস্যটাই ব্যবহার করা উচিত জাতীয় দলে। ডেফিনেটলি, অবশ্যই, কারণ আমি এবছর ওর বোলিংটা দেখলাম, তো ওর বোলিং এর ভিডিওগুলি আমি দেখছি, তো ওর বোলিং এর ভেরিয়েশন গুলি যেগুলি করে, আমি এখন বলে আবার অনেক কিছু ফাঁস করে দিতে চাই না, এটা ওর কাছে ওর থাকুক। তো ডেফিনেটলি একটা মিস্ট্রি বোলার, ওকে ইউজ করা উচিত আমার মতে। আলিসের বোলিং নির্বাচকদের নজরেও ভালো করেই আছে। সে কারণেই তো ডিপিএল এর মাঝপথেই তার ডাক পড়েছিল বাংলাদেশ এমার্জিং দলের হয়ে। ন্যাশনাল টিমের রাডারেই তিনি আছেন। টি20 ফরম্যাটের বিপিএলে নিজেকে প্রমাণ করে ন্যাশনাল টিমে এর আগেও ডাক পেয়েছিলেন তিনি। ওয়ানডে ফরম্যাটেও তো সামর্থ্য প্রমাণ করলেন, তাও ইনজুরি থেকে ফিরে। আবারও ডাক আসতেই পারে অচিরে। ফয়সাল হোসেন ডিকেন্স একটা সতর্ক বার্তাও দিয়ে রেখেছেন। ইনজুরি অনেক ভোগালো, আলিসকে আরেকটু টেক কেয়ার করতে পারলে সব দিক থেকেই তা মঙ্গলজনক হবে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।